এই ভিডিওতে তুমি ক্লিক করেছো, তার মানে আমি কিন্তু বুঝতে পারছি তোমার 12 বছরের শিক্ষা জীবন শেষ বা শেষ হতে চলেছে। কিন্তু আমি একটাই কথা বলবো, হায়ার সেকেন্ডারিটা পাস করা কিন্তু কোনো ডেস্টিনেশন নয়, এটা জাস্ট তোমার কেরিয়ারের একটা স্টার্ট আপ। এবং এই স্টার্ট আপের উপরে রয়েছে অসংখ্য কেরিয়ার অপশান, যেখানে তোমাকে রাইট অপশানকে চয়েস করে তোমার ভবিষ্যতের পথকে বেছে নিতে হবে। সো ইয়োর ডিসিশন টুডে, ইয়োর ফিউচার টুমোরো। তো এটা এমন একটা সিচুয়েশন যেখানে অনেকেই কনফিউজ হয়ে যায়। কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, সে ডক্টর ইঞ্জিনিয়ার হতে চায়। কেউ কমার্স নিয়ে পড়াশোনা করেছে, সে চার্টার অ্যাকাউন্ট করতে চায়। আবার কেউ আর্টস নিয়ে পড়াশোনা করেছে, তার মনে একটা বড় চিন্তা, আদেও কি এখানে কোনো ভবিষ্যৎ আছে? তো আজকে আমি একটা বড় দাদার মতো তোমাদের পাশে আছি। আমি জানি তোমরা নানান জায়গায় নানা রকম কোর্সের কথা শুনেছো, অনেক ভিডিও দেখেছো, সেখানে সবসময় কিছু ট্র্যাডিশনাল কোর্স নিয়ে আলোচনা করা হয়। তো আজকে আমি এই ট্র্যাডিশনাল কোর্সগুলোর বাইরে কিছু আন্ডাররেটেড ফিউচারিস্টিক কোর্সের কথা বলবো। এখানে এমনও কিছু কোর্স আছে যেগুলো এই ভিডিওটা বানাবার সময় আমি নিজে নতুন করে জানতে পেরেছি। ভিডিওটা বানাবার আগে আমি জানতাম না এরকম ধরনের কোর্স আছে। তো ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা একটা খাতা পেনে এই সমস্ত পয়েন্টগুলোকে নোট করে রাখো, যাতে তোমাদের পরে ডিসিশন নিতে হেল্প পাওয়া যায়। তো প্রথমে আমি সায়েন্স স্ট্রিম নিয়ে বলবো। যদি হায়ার সেকেন্ডারিতে তোমার স্ট্রিম সায়েন্স হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে তোমার জন্য থাকবে অসংখ্য কেরিয়ার অপশন। যদি তুমি মেডিকেল ফিল্ডে নিজের কেরিয়ার গড়তে চাও, তাহলে ডক্টর, নার্স, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, অপটোমেট্রি, এমনকি তুমি যদি চাও ফুড এবং নিউট্রিশন নিয়েও পড়াশোনা করতে পারো। এটা আমাদের সমাজের একটা নোবেল প্রফেশন হিসাবে জানা হয়। এখানে তুমি মানব কল্যাণ করতে পারবে। আচ্ছা, এইবার একটা কথা বলি, মানব কল্যাণ করতে গেলে শুধু কি মেডিকেল সেক্টরের সাথেই যুক্ত থাকতে হবে? আমাদের দেশের টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি কি মানব কল্যাণ নয়? আমাদের দেশের টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের প্রথম শ্রেণীতে আছে আমাদের দেশের দক্ষ এবং যোগ্য ইঞ্জিনিয়ার। আইআইটি, এনআইটি বা প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তুমি তোমার কেরিয়ার করতে পারো। এখানে প্রতিটি পদক্ষেপেই আছে ইনোভেশনের রাজত্ব। তুমি সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার আরো অন্য অন্য ইঞ্জিনিয়ার হতে পারো। একটা হসপিটালের ভেতরে যখন একটা পেশেন্ট বাঁচার জন্য লড়াই করছে, তখন সেখানে শুধু ডক্টর ইঞ্জিনিয়ার নয়, আরো একদল নীরব যোদ্ধা তাকে বাঁচাবার জন্য লড়াই করছে। তারা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। তুমি চাইলে এই ফিল্ডটাকেও নিজের কেরিয়ার হিসাবে বেছে নিতে পারো। এছাড়াও আজকে টেক দুনিয়ার অন্যতম জনপ্রিয় কোর্স ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এখানে তুমি শিখতে পারবে কম্পিউটার প্রোগ্রামিং থেকে শুরু করে টেকনোলজি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এছাড়াও তুমি যদি চাও, তুমি তাহলে বায়োটেকনোলজি বা ফরেন্সিক সায়েন্স এগুলো নিয়েও নিজের কেরিয়ার করতে পারো। এছাড়াও তুমি যদি চাও, তুমি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে পারো, যেখানে উন্নত প্রযুক্তি বিজ্ঞান এবং ইনোভেশন মিলে গড়ে তুলেছে ভবিষ্যতের জন্য ফসল এবং খাদ্য নিরাপত্তা। এছাড়াও টেকনোলজির নতুন রূপ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, এইগুলোর ওপরেও নিজের কেরিয়ার বানাতে পারো, যেগুলো ভবিষ্যৎকে বদলে দিচ্ছে প্রতিদিন। এছাড়াও তুমি 12-এ সায়েন্স পাস করে সরাসরি এনডিএ পরীক্ষা দিতে পারো। এখানে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড থাকা দরকার। এখানে তুমি পাইলট, ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক্স, অ্যাডমিনিস্ট্রেশন এবং মেনটেনেন্স এইগুলো থেকে শুরু করে ক্যাপ্টেন, মেজর, কর্নেল পর্যন্ত প্রমোশন পেতে পারো। এছাড়াও তুমি যদি চাও, ইন্ডিয়ান এয়ারফোর্সের টেকনিক্যাল ব্রাঞ্চের সরাসরি অফিসার হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারো। তার জন্য তোমাকে ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিইএস এর জন্য অ্যাপ্লাই করতে হবে। এইবারে যেই বিষয়টা নিয়ে আমি বলবো, সেটার ওপর অনেকেরই ইন্টারেস্ট নেই, অথবা আজকের দিনে আমাদের ভাই বোনেরা ধীরে ধীরে ইন্টারেস্ট হারাচ্ছে। কিন্তু বদলানো ক্লাইমেট চেঞ্জের সাথে হিউম্যান এক্সিস্টেন্স করাটা একটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এই চ্যালেঞ্জটাকে ফেস করতে গেলে আমাদেরকে এই সমস্ত কেরিয়ার অপশনগুলোকে বেছে নিতে হবে, যেটা হচ্ছে পিওর সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, যেখান থেকে তুমি পাবে গবেষণা আর একাডেমিক কেরিয়ার গড়ার সুযোগ। এখান থেকে তোমাকে রিসার্চ কেরিয়ার অপশনকে চয়েস করে নিতে হবে,
যেখানে তুমি এই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারবে। আর জলবায়ু পরিবর্তনের সমস্যা কি শুধু ল্যাবে বসে রিসার্চ করে কি সমাধান করা যাবে? না, তার জন্য আমাদের রিয়েল লাইফেও কিছু সলিউশন করা দরকার। তো সেই সলিউশনটা যদি তুমি করতে চাও, তাহলে তুমি আর্কিটেকচার পড়ে সাস্টেনেবল আরবান প্ল্যানিং এর ওপর কাজ করতে পারো। এখানে তুমি এমন শহর ডিজাইন করতে শিখবে যেখানে কম কারেন্ট খরচ হবে, দূষণ কম হবে, বেশি সবুজ গাছপালা থাকবে, বৃষ্টির জল সুরক্ষিত থাকবে, আর প্রাকৃতিক আলো বাতাসেরও সুবিধা থাকবে। সায়েন্স তোমাকে শুধু একটা চাকরি দেয় না, সায়েন্স তোমাকে দেয় পৃথিবী বদলাবার সুযোগ। যদি তোমার স্ট্রিম কমার্স হয়, তাহলে প্রথমেই নিশ্চয়ই তোমার মাথায় আসে বিকম, বিবিএ, চার্টার অ্যাকাউন্ট, কোম্পানি সেক্রেটারি, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, এইগুলোর কথা। এছাড়াও তুমি বিসিএ করে কর্পোরেট ওয়ার্ল্ডে কেরিয়ার করতে পারো। এছাড়াও এমবিএ করে ম্যানেজার, এন্টারপ্রেনিউর বা বিজনেস লিডারও হতে পারো। এগুলো শুধু ডিগ্রি নয়, এগুলো হচ্ছে তোমার প্রবেশ পথ আধুনিক ব্যবসায়িক দুনিয়ায়। যখন তুমি নিজের ব্যবসা নিজে করবে বা কোনো কোম্পানিকে নেতৃত্ব দেবে, তখন তুমি বুঝতে পারবে এখানে শেখা প্রতিটা পদ্ধতি কতটা মূল্যবান ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই স্ট্রিমের মধ্যে ডিজিটাল গ্রোথের সাথে সাথে আরো কিছু বিকল্প এসেছে। যদি আমি ইকোনমিক বা ফাইন্যান্স অনার্সের কথা বলি, তাহলে এটা একটা ট্র্যাডিশনাল কোর্স হতে পারে, কিন্তু এখনকার দিনে এর মধ্যে কিছু মডার্ন জবের চাহিদা অনেক পরিমাণে বেড়েছে। যেরকম ডাটা ড্রিভেন পলিসি, শহরে ট্রাফিক কমানো শুধুমাত্র পুলিশি রিপোর্টের ওপর নির্ভর করে না, জিপিএস ডেটা, গাড়ির সংখ্যা এবং সময় অনুযায়ী ট্রাফিক ফ্লো, এইগুলোর ওপরেও নির্ভর করে। ডাটা হাতে থাকলে কাজ অনেক সহজ হয়ে যায়। এর সাথে সাথে যদি আমি ফিনটেকের কথা বলি, এখানে ফাইন্যান্স এবং টেকনোলজি হ্যান্ড টু হ্যান্ড কাজ করে। এর সহজ উদাহরণ বলতে গেলে ফোনপে, পেটিএম এবং অন্যান্য ইউপিআই অ্যাপসগুলো। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে লোন অটোমেশন এবং ফ্রড ডিটেকশন, এগুলোও কিন্তু ফিনটেকের কাজ। অর্থাৎ টাকা এবং টেকনোলজি দুটোই যখন একসাথে কাজ করে, সেটাই হচ্ছে ফিনটেক। এছাড়াও তুমি যদি চাও, তুমি ব্লক চেনের ওপর নিজের কেরিয়ার করতে পারো। এই কোর্সটা করলে তোমার শেখা জিনিসগুলো তুমি ব্যাংকিং, ট্রেডিং এইগুলোর ওপরে অ্যাপ্লাই করতে পারবে। পার্সোনাল ফান্ড ম্যানেজ করতে পারবে। হ্যাঁ, আর এইটার ডিমান্ড দিনের পর দিন ধীরে ধীরে কিন্তু বাড়ছে। ই কমার্স বা সাপ্লাই চেন অ্যানালিটিক্স, এইগুলোর কথা তো তুমি অবশ্যই শুনেছো। এগুলো নিয়ে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। টেকনোলজিক্যাল গ্রোথ আর ই কমার্সের জনপ্রিয়তার সাথে চাহিদা ধীরে ধীরে বাড়ছে। ফ্লিপকার্ট, অ্যামাজন এবং অন্যান্য ই কমার্স সাইটগুলো যদি তুমি দেখো, এই ফিল্ডে কেরিয়ার বানালে তুমি হিউজ ইনকাম এবং অপরচুনিটি পাবে। তুমি চাইলে মার্কেটিং অ্যানালিটিক্স, ডিজিটাল মার্কেটিং এইগুলোর ওপরেও নিজের কেরিয়ার বানাতে পারো, যেটা রিমোট জব বা ফ্রিল্যান্সিং এর জন্য পারফেক্ট, যেখানে তুমি ডেটা আর ক্রিয়েটিভ মিশিয়ে যে কোনো ব্র্যান্ডকে গ্রো করতে পারবে। ক্যাম্পেইনস অ্যানালাইজ করে কম্পিউটারে বসেই নিজের কেরিয়ার বানাতে পারবে। তোমার যদি প্রবাবিলিটি, ফাইন্যান্স, স্ট্যাটিস্টিক এইগুলোর ওপরে ইন্টারেস্ট থাকে, তাহলে তুমি রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি অ্যানালাইজ করতে পারবে। তার জন্য তোমাকে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের ওপর নিজের কেরিয়ার করতে হবে। এখান থেকে তুমি ফিউচারে ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট, ফাইন্যান্স সেক্টর এই সমস্ত জায়গাগুলোতে কাজ করার সুযোগ পাবে। কমার্স তোমাকে হিসাব শেখায় না, কমার্স তোমাকে শেখায় কিভাবে স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করা। এইবারে আমি বলবো আর্টস স্ট্রিমের কথা। আর্টস মানে শুধু ইতিহাস বা সাহিত্য নয়, আর্টস মানে হচ্ছে সমাজকে বোঝার এবং পরিবর্তন আনার শক্তি। এখানে তুমি পাবে জার্নালিজম এবং মাস কমিউনিকেশন নিয়ে কেরিয়ার গড়ার সুযোগ, যেখানে তুমি নিজের কণ্ঠকে মিডিয়ার দুনিয়ায় পৌঁছে দিতে পারবে লাখো মানুষের কাছে। এছাড়াও তুমি আইনজীবী, বিচারক বা সমাজের রক্ষক হতে পারো। তার জন্য তোমাকে ল নিয়ে পড়াশোনা করতে হবে। তার জন্য তোমাকে বিএ এলএলবি বা বিবিএ এলএলবি এই ধরনের কোর্সগুলোকে বেছে নিতে হবে। অ্যাকর্ডিং টু ডাটা, তুমি যদি দেখো 2024 সালে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সেক্টর ইতিমধ্যে 300 মিলিয়নের বেশি চাকরির সুযোগ তৈরি করেছে, আর আগামী দশকে এখানে আরো 90 মিলিয়ন নতুন জবের রোল আসছে। তো তুমি চাইলে তুমি এই ফিল্ডেও নিজের কেরিয়ার বানাতে পারো। তুমি চাইলে পলিটিক্যাল ডাটা অ্যানালিটিক্স এর কোর্স করতে পারো, যেখানে তুমি ভোটের ফল,
মানুষের মতামত এবং নির্বাচনী ডেটাকে বিশ্লেষণ করে তুমি নানা রকম রাজনৈতিক কৌশল নিতে পারবে এবং সেগুলোর পরিকল্পনাকে তুমি শিখতে পারবে। এখানে তুমি সমাজ এবং সরকারের কাজকর্ম আরো ভালোভাবে বোঝার সুযোগ পাবে। এছাড়াও তুমি সাইকোলজি, সোশিওলজি এই ধরনের কোর্সকে বেছে নিতে পারো। এই কোর্স করলে তুমি মানুষের মাইন্ড বোঝার কৌশল শিখবে আর বিভিন্ন কোম্পানির এইচআর বা কাউন্সিলিং সেক্টরে কাজ করার সুযোগ পেয়ে যেতে পারো। যদি তোমার রিসার্চ বা একাডেমিক কেরিয়ার ভালো লেগে থাকে তাহলে টিচিং বা রিসার্চের কেরিয়ারকে তুমি বেছে নিতে পারো। এখান থেকে তুমি পাবে পরবর্তী প্রজন্মকে বদলাবার একটা সুযোগ। এরপরে আমি যেই কেরিয়ার অপশনটার কথা বলবো সেটা হচ্ছে ফাইন আর্টস, মিউজিক, ফ্যাশন ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন। এইখান থেকে তুমি তোমার ক্রিয়েটিভিটিকে কেরিয়ারে রূপান্তর করতে পারো। আর্টস তোমাকে দেয় সৃজনশীলতা, আর এই সৃজনশীলতাই কিন্তু বদলে দিতে পারে সমাজ। তো আমরা এখন কিছু দ্রুত চাকরি এবং নিজের স্কিলকে কাজে লাগাতে পারবে এরকম কিছু কোর্সের কথা বললাম। এইবার আমি কিছু ট্র্যাডিশনাল এক্সামের কথা বলবো যেগুলো তুমি দিলে সরাসরি প্রশাসনিক বা সরকারি চাকরির ফিল্ডে যেতে পারবে। তার প্রথমেই আমি বলবো সিভিল সার্ভিস, ইউপিএসসি, দেশের সব থেকে বড় প্রশাসনিক এক্সাম। এখানে ক্লিয়ার করলে তুমি আইএএস, আইপিএস, আইএফএস বা অন্য সিভিল সার্ভিসে যেতে পারো। এরপরে আমি বলবো ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, শুধু পশ্চিমবঙ্গের জন্য স্টেট লেভেলের প্রশাসনিক পদে যাওয়ার চাবিকাঠি। তারপরে আসি এসএসসির কথা, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। স্টাফ সিলেকশন কমিশন, এই এক্সামের মাধ্যমে ভিন্ন কেন্দ্রীয় সরকারি অফিসে চাকরি পাওয়া যায়। তবে আমার সাজেশন এইটাই হবে, তুমি নিজের স্কিলকে খুঁজে বার করার চেষ্টা করো আর এই স্কিলটাকে ভালোভাবে শিখে নাও, কারণ স্কিল তোমাকে দেয় দ্রুত চাকরি এবং নিজের ট্যালেন্টকে কাজে লাগাবার সুযোগ। মনে রেখো, কোনো স্ট্রিম কিন্তু ভালো বা খারাপ নয়, তোমার কেরিয়ার নির্ভর করে তিনটি বিষয়ের ওপর। এক হচ্ছে তোমার ইন্টারেস্ট, এক হচ্ছে তোমার স্কিল, আর এক হচ্ছে সঠিক গাইডেন্স। সঠিক পরামর্শ নাও এবং নিজের প্যাশনকে চিনে নাও। তো আমি এখানে সমস্ত কোর্সগুলোকে একটু টাচ করার চেষ্টা করেছি, বেশি কোর্স নিয়ে বেশি ডিটেলসে যাইনি, কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে সমস্ত কোর্স নিয়ে আলাদা আলাদা করে যদি আমি ডেসক্রাইব করতে শুরু করি। তো আমি এমন কিছু কোর্স হয়তো বাদও দিয়ে দিয়েছি, সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এবং এই সমস্ত কোর্সগুলোর মধ্যে যেটা তোমার ভালো লাগবে বা যেটা তুমি করতে চাও, যেটা নিয়ে আরো ইনফরমেশন দরকার, সেটা নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে আমি সেই টপিকটা নিয়ে আমি নেক্সট ভিডিওটা বানাবো। এছাড়াও তোমার যদি ডিসিশন নিতে কোনো সমস্যা হয়, তুমি বুঝতে পারছো না তোমার কোন কোর্স করা উচিত, তোমার মধ্যে কি স্কিল আছে তুমি হয়তো বুঝতে পারছো না, তুমি চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক আইডির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তুমি চাইলে আমাদের ডিএম করতে পারো। আমাদের টিম যত তাড়াতাড়ি সম্ভব তোমার সাথে যোগাযোগ করে